তৃণমূল নেতার মুখে ঘুষি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, সবঙ্গে এই নিয়েই হাওয়া গরম। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা কথা বলছিলেন। সে সময় নেতার মুখে সজোরে ঘুষি জওয়ানের। এই ছবি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের। মঙ্গলবার রাতের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সবংয়ের সারতা গ্রাম পঞ্চায়েতের ছিনা। মঙ্গলবার রাতে এখানে বাড়ি বাড়ি প্রচার করে বিজেপি। অভিযোগ, সেই সময় বাধা দেয় তৃণমূল, তারা মানতে নারাজ। তৃণমূলের পাল্টা দাবি, ওড়িশা থেকে লোক এনে প্রচার করছিল বিজেপি, তাদের বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। এলাকায় পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তখনই এলাকার তৃণমূল নেতা বিজয় কুমার জানাকে সজোরে ঘুষি মারেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। হিন্দিভাষী এলাকার মানুষ যখন এক এলাকায় ঢুকে, মানুষের সঙ্গে যারা বাংলা বিরোধী, যারা বাংলা ভাষা বিরোধী, তাদের সঙ্গে এই সমস্যাটা তৈরি হয়েছে। এলাকাকে অশান্তি করার একটা চেষ্টা চলছে বিজেপি RSS এর। মোর্চার মেয়েরা প্রচার করতে গেছিল, তারপর ডাকাত বা চোর কেউ নয়, একটা বিজেপির সিম্বল নিয়ে গেছে। সেখানে তাকে আজে বাজে বিতর্কে জড়িয়ে একটা বাজে সমস্যা তৈরি করার কারণটা টিএমসির পক্ষ থেকেই করেছে। গত মঙ্গলবারই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। তার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই দিন ফালাকাটার কাদম্বিনী চা বাগানে প্রচার করে বিজেপি। অভিযোগ, সেই সময় হামলা, বিজেপি প্রার্থী দীপক বর্মনকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে তার গাড়ি চালকের। এলাকায় যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাদের কর্মীদের উপর লাঠি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় দীপক বর্মনের নিশানায় তৃণমূল, তারা মানতে নারাজ। यहाँ का जो प्रधान है रवि कुमार मिंज, वो खुद आके मुझे हिट करने के बाद मुझे पकड़ कर में गिरा दिया। पुलिस देखते रह गए, कुछ भी कार्रवाई नहीं किया। आधा पैरामिलिट्री फोर्स भी ऐसे ही भाग गया। हमारे जो लोग थे उनको पिटाया पैरामिलिट्री फोर्स। এতদিন দেখা যায়, পাবলিক দেখেছে, 5 বছর পর গেছে, প্রশ্ন করছে, তখন ওখানকার 4 শ্রমিককে গাড়ি চাপা দেয়। তখন গাড়ির 4 শ্রমিকরা উত্তপ্ত হয়ে ওঠে। ওরা আমাদের পার্টির কোনো ব্যাপার নেই, উনি যেখানে যাচ্ছে সেখানে কেন হচ্ছে, এবং উনি উত্তপ্ত করছে এলাকা। আমি চাইবো ওনার যেন আর উত্তপ্ত না করে, না হলে কিন্তু আগামী দিনে আরো মানুষ কি করবে। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের সিঙ্গি গ্রাম। বৃহস্পতিবার এখানে প্রচার করেন তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীর পোস্টার এবং পতাকা ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয় বিজেপি কর্মীদের। এলাকায় পুলিশ গেলে উত্তেজনা বাড়ে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে। কারা করেছিলেন? বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি মঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে এটা করেছে, খেলন শেখ, বাবুলাল শেখ, ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে এসব কাণ্ড শুরু করছে। ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে। যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে, জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ভিড়েছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে। তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কংগ্রেসের অফিস। অভিযোগ, বুধবার রাতে কংগ্রেস অফিসে নিজেদের পতাকা লাগিয়ে দেয় বিজেপি। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অশান্তি। এক বিজেপি কর্মী সেই পতাকা তুলতে গেলে শুরু হয় হাতাহাতি। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর বিধানসভা আসন। এখানকার বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এদিন সকালে প্রচার করেন সুভাষপল্লীতে। অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী তাদের বাধা দেন, এতে উত্তেজনা ছড়ায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নন্দীগ্রামে বামে ফাটল। এই বিধানসভা আসনে সিপিআই প্রার্থীর বিরুদ্ধে লড়ছে আইএসএফ, আর সেই আইএসএফ প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত সিপিআইএম এর, আর এ নিয়েই জোর শোরগোল।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এই বিধানসভা আসনে বাম এবং আইএসএফ এর সমঝোতা হয়নি। শান্তিগিরিকে প্রার্থী করেছে সিপিআই। তাঁর সমর্থনে দেওয়ালে দেওয়ালে প্রচার। সবে মিরাজ আলী খানকে টিকিট দিয়েছে আইএসএফ, তাঁর প্রচারও চলছে। এই আইএসএফ প্রার্থীকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম রাজ্য কমিটি। আমাদের পার্টির প্রধান লক্ষ্য হচ্ছে এই পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, ওদের কাছ থেকে মানুষকে টেনে নিয়ে আসা। সে আইএসএফ এর প্রার্থী হতে পারে, সিপিআই প্রার্থী হতে পারে, উভয়ে কিন্তু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে বলছে। অতএব তৃণমূলের পক্ষে যে ভোটার, বিজেপির পক্ষে যে ভোটার ছিল, সেই ভোটারকে টেনে নিয়ে আনতেছি। সিপিআইএম এর জোট শরিক সিপিআই। নন্দীগ্রামে সিপিআই এর প্রার্থী শান্তিগিরি, তাঁর সমর্থনের প্রচারেও নামে সিপিআইএম। 23 এপ্রিল প্রথম দফায় নন্দীগ্রামে ভোট। তার আগে বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য নেতৃত্বের নির্দেশ। নন্দীগ্রামে বৈঠকে বসে আইএসএফ এবং সিপিআইএম এর নেতারা। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো এই বৈঠকেই সিপিআইএম নেতারা জানিয়ে দেন, সিপিআই নয়, নন্দীগ্রামে তারা সমর্থন করবে আইএসএফ প্রার্থীকে। শরিক দলের যারা অভিভাবক, ওনারা আমাকে কথা দিলেন যে সর্বদিক থেকে ওনারা সহযোগিতা করবে এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবং নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী, বাম সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী আইএসএফ এর পক্ষ থেকেই প্রার্থী হয়েছে। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। হবে কারণ কালীঘাটে নেতার বাড়িতে অর্থাৎ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে এবার আইটি হানা। কালীঘাটের গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি, কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, আর সেই প্রতিবাদে নেতার বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। যে ছবি আপনাদের দেখাচ্ছে, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, প্রতিবাদে নেতার বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের ভিড়। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, কালীঘাটের গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি, কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, প্রতিবাদে নেতার বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের ভিড়। নেতার বাড়ির বাইরের ছবিটাও দেখাচ্ছে, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে। এবং কালীঘাটের সেই ছবি, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আইটি আধিকারিকরা, তারা কেন্দ্রীয় বাহিনীর এই সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা। এবং তার বাড়ির বাইরের ছবিটা দেখাচ্ছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, শোনা যাচ্ছে? তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, কালীঘাটের গ্রিক চার্চ রোডের ছবি দেখাচ্ছে। গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি, কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি এবং কুমার সাহার বাড়ির বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছে, যেখানে কর্মী সমর্থকদের ভিড়।